হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার। তো এখন বাজে হচ্ছে 10:45, মানে ছেলের স্কুলের টাইম হয়েছে। রোজ দিন এই সকালবেলাটা এত দৌড়োদৌড়ি হুড়োহুড়ি থাকে, কি বলবো আর। তো যাকে ছেলে এই যে যাচ্ছে নিচে, তো আমি ওর ব্যাগপত্র নিয়ে নিচে যাই। হ্যাঁ, মাখতে হবে। চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। সকালে দুপুরে দুবেলারই রান্নাবান্না চলছে। তো এখন হবে রুই মাছ, এই যে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। আর তার সাথে সকালে রান্নাবান্না এখানে হয়েছে বাঁধাকপি, এখানে একটা ছেলের ডাল, আর এখানে হয়েছে মাসকালাই ডাল, আর এদিকে ছোটো আলু ভাজা। তো রান্নাবান্না চলুক, আর তার সাথে আমি হচ্ছে এখন নেব সবজিওয়ালাটা ওইদিকে দাঁড়িয়ে আছে, ও আসুক। বাড়ির জন্য সবজি নিতে হবে, কারণ খালি আলু আছে, আর নেই সেরকম সবজি টবজি। আর কি ঠান্ডা লেগেছে আমার, মানে নাক টাক বন্ধ হয়ে আছে, ভালো লাগছে না কিছু। নাক বন্ধ হয়ে থাকলে না এত অসুস্থ লাগে, ঠিকঠাকভাবে নিঃশ্বাস নেওয়া যায় না। একটা ঠান্ডা হাওয়া। সবজি নেই এখন, আর কি করে নিয়ে যাচ্ছি ফুলকপি আর কি কি সবজি নেই। 800 গ্রাম দাও। আর কি দেবো? আর তুমি ইসে দাও, ইসে। এই যে শালগম নিলাম। তো হাফ কেজি 20, মানে সবগুলোই তোমার 40 টাকা কিলো। তারপরে সবই 40 টাকা। করলা 25 টাকা পোয়া। করলা 25 টাকা পোয়া। তুমি কি আমলকি আনছো? আমলকি আজকে আনো নাই? কাঁচা লঙ্কা দাও, দাও 250 দাও, 250 মতো দাও। কাঁচা লঙ্কা আর কি নেই। তো আমার এই যে স্নান কমপ্লিট হলো, এখন যাবো হচ্ছে ছাদে। চলো কাপড়গুলো মেলে দেই। আর লাইটও নেই, লাইটও চলে গেছে, ইনভার্টার চলছে। কালকে এই যে এখানকার ফটো ফ্রেমগুলো ছিল, এগুলো সব পরিষ্কার করলাম, এত ধুলো হয়েছে। এই ধুলোবালির টাইম এখন শুরু হচ্ছে, ধুলো এখন হবে। আর এত হাওয়া পড়ছে না বাইরে, কি বলবো, ঠান্ডা হাওয়া, ঠান্ডা। দরজাটা খুলে রাখি, কিছুটা টাইম একটু খোলা থাকুক। এটা ঘরে বললাম না, আসাই হয় না, খুবই কম আসা হয়, বন্ধই থাকে বেশিরভাগ টাইমটা। মাঝে মাঝে রোজদিন একটুখানি খুলে রাখি কিছুটা টাইমের জন্য। ওয়েদার একবার রোদ উঠছে, একবার রোদ চলে যাচ্ছে। যাকে চলো কাপড়গুলো মেলে দিই। তো জামা কাপড় এই যে মেলে দিয়েছি, বেশি জামা কাপড় না, খুবই কম, খালি কয়েকটাই। তো শীত আর চলেই যাচ্ছে, এখন শুরু হবে আবার গরমকাল, সাংঘাতিক লেভেলের গরম। ঠান্ডাটাও এবার পড়েছিল খুবই জাঁকিয়ে। যাকে খুব বেশি ঠান্ডাও ভালো না, খুব বেশি গরমও ভালো না। আর ঠান্ডা গরমটা তাও ঠিক আছে, বাট ঠান্ডাটা না, মানে খুব বেশি ঠান্ডা খুবই কষ্টকর। যারা এই যে রাস্তাঘাটে যেরকম ভবঘুরেরা যেরকম থাকে, ওদের জন্য কিন্তু খুবই কষ্টকর। আমরা যেরকম যারা 4 দেওয়ালের ভেতরে আছি, আমরা তো বলি যে শীতকালই আমাদের জন্য খুব ভালো। শীতকালে একদম আরাম করে, মানে ব্ল্যাঙ্কেট নিয়ে থাকো, মোটা সোটা জ্যাকেট পরে আরামসে ঘুরো, কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব হয় না। তো আমি যার জন্য বলি যে আমার কাছে শীত খুব একটা ভালো না, কারণ হচ্ছে কষ্ট হয়, লোকগুলোকে দেখলে না, সত্যি বলছি খুবই কষ্ট হয়। যারা এই যে রাস্তাঘাটে আছে, পর্যাপ্ত পরিমাণে যাদের জামা কাপড় নেই, গ্রাম এরিয়াগুলোতে, আমরা যে শহরে আছি আমরা তো সেইভাবে জিনিসগুলো ফিল করতে পারি না, কিন্তু যারা গ্রামাঞ্চলে আছে ওখানে এমন অনেক লোক রয়েছে যাদের সেইভাবে জামা কাপড়ও নেই, জ্যাকেট তো ছেড়েই দাও। আমরা তো
একটা জ্যাকেট পছন্দ হচ্ছে না, আরেকটা জ্যাকেট কিনছি, কিন্তু তাদের জন্য তো খুবই কষ্টকর। তো যার জন্য আমি বলি যে আমার কাছে গ্রীষ্মকালই ভালো, আমার কাছে গরমই বেটার। সবাই অ্যাটলিস্ট থাকতে পারে শান্তিতে। চার দেওয়ালের ভিতরে গরম লাগছে, বাইরে গিয়ে থাকো, ফ্যানের নিচে থাকো, কিন্তু ঠান্ডার দিনে খুবই কষ্টকর সেই লোকগুলোর জন্য। আমাদেরকে তো সবার কথা চিন্তা করতে লাগে, চিন্তা করাটা দরকারও আছে, কিন্তু আমরা তো বলি যে না কেন চিন্তা করব, সবার আগে নিজেরটা দেখবো। আসলে এখন না আমাদের চারপাশটা, খালি চারপাশটা কেন, আমরা নিজেরাও এখন খুব স্বার্থপর হয়ে গেছি। আমরা খালি সবাই হচ্ছে খালি নিজেরটা ভাবি, নিজের আখেরটা গুছাই। আশেপাশে যে সমাজে অনেক লোক রয়েছে, দুস্থ লোক রয়েছে, তাদের কথা আমরা চিন্তা করতেই চাই না। কি বলবো, যাকগে। তো একটুখানি রোদের মধ্যে হালকা একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে যাব। আমারও এত সর্দি লেগেছে না, নাকগুলো একদম বন্ধ হয়ে গেছে। আর শীতকালে একটা জিনিস আরাম কি, দিনের বেলা এই যে রোদটা হচ্ছে খুব ভালো লাগে, এই আর কি। তো একটুখানি থাকি, শীত তো আর চলেই যাবে, হালকা একটুখানি থাকি রোদের সামনে, তারপরে তখন আবার ঘুরে যাব। এই 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 দৌড়ায় না বাবা। চলে এসছে আমার মস্তান স্কুল থেকে। এই খালি বদমাশি, খালি বদমাশি। আসো আসো, চলে এসো, এসো এসো এসো। দুপুরে আজকে রান্না হয়েছে আলু আর ফুলকপি দিয়ে রুই মাছ। তো এই যে ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো সবাই। তো তরকারিগুলো এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে না, কি বলবো, যাকে আর একটুখানি গরম করে নিতে হবে, এই আর কি। ওটা বাবাও নেয়, ওটা মাম্মামও নেয়। ওটা তোমারও ব্যাগ, আমারও ব্যাগ, পাপারও ব্যাগ, সবারই ব্যাগ। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে এই 7টা বাজতে চলবে। একটু শুয়েছিলাম, একটু নিচে যাই, ছেলেকে একটু কিছু খাওয়াই, আমি একটুখানি পাতলা কিছু খাই, খেয়ে দিয়ে তারপরে ওকে পড়াতে বসাবো। আসো বাবা, এসো এসো, দরজাটা লাগিয়ে দাও, ক্লোজ দ্য ডোর, বন্ধ করো। আজকে একটুখানি চুষি পিঠা খেতে ইচ্ছা করছে, পিঠে পুলি খেতে ইচ্ছা করছে আমার। তো চুষি পিঠা হচ্ছে রেডিমেড কিনতে পাওয়া যায় প্যাকেটে। তো এই পিঠেটা নিয়ে আসতে বলেছি, যদি পাই তাহলে নিয়ে আসবে, তারপরে আমি রাত্রে বানাবো চুষি পিঠে। আর আগামীকাল যাব হচ্ছে বাড়িতে, আমাদের বাড়িতে আছে পুজো, নারায়ণ পুজো রয়েছে। তো কালকে শুক্রবার ছেলের স্কুল থেকে বাড়িতে ফিরবে, ফেরার পর তখন হচ্ছে যাব, মানে বাড়িতে যাব। পুজো রয়েছে রোববার, তো আমি কালকেই যাব, কারণ কাজকর্মগুলোতে হেল্প করে দিতে হবে মাকে, কাজকর্মগুলো আগিয়ে দেবো, এই আর কি। তো চলো আপাতত দেখি ও কি খায়। অ্যানিমালস নিয়ে এসো, উপরে বসো, ওখানে বসো না, পাকাতে ঠান্ডা লেগে যাবে বাবা, উপরে বসো। আর এমন সর্দি লেগেছে না, সর্দির জন্য ভালো লাগছে না কিছু। তো এখন একটু বিকালে স্ন্যাক্স করবো, হচ্ছে সুইট কর্ন চাট, এটা দিয়ে বানাবো। তো এটা আমি কিনে নিয়ে এসেছিলাম, আমার মনেই নেই, 2টো প্যাকেট আনা হয়েছিল, একটা প্যাকেট তো খাওয়া হয়েছে, আর একটা প্যাকেটের কথা মনেই নেই। যাকে এই যে সুইট কর্নগুলো, এগুলোকে আগে ভালো করে একটু গরম করে নেব। চলো রেডি করে। তো এই যে কর্নটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে এই যে কর্ন চাটের যে মশলাটা আছে সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তো দেবো খুবই কম পরিমাণে, বেশি দেবো না। চলো এবার মিক্স করে নিই। এটা এমনিতেই মিষ্টি মিষ্টি ভালো লাগে। যাই হোক, চলো রেডি হয়ে গেছে, একটু খেয়ে দেখি। টেস্টি। তো এই যে চুষি পিঠাটা বসিয়ে দিয়েছি, দুধ, এলাচ, তেজপাতা দিয়ে, আর এই যে রেডিমেড চুষিগুলো, একদিকে ঠিকও আছে, রেডিমেড পাওয়া গেলে অনেকটা রেহাই, তাহলে এটা বানাতেও অনেক টাইম লাগে। আর রেডিমেডটা খারাপ না, ভালো, আমি এটা নিয়ে 3বার বানাচ্ছি।
তো ভালো করে এবার ফুটে যাক, তারপরে তখন খেজুর গুড়টা দেব। তো আমার এই যে চুষি পিঠাটা সুন্দরভাবে ফুলে গেছে, এই যে। আর একটু হয়ে গেলে পরে নামিয়ে নেব। তো আমার এই যে চুষি পিঠা রেডি হয়ে গেছে, এটাকে এই যে নামিয়ে নিলাম, এবার এখানেই থাকুক। তো এখন রাত্রে আমিও খাওয়া দাওয়া করবো। তো রাত্রে আমি খাবো, ভাত খাবো না, রুটিও খাবো না, মুড়ি খাবো, মুড়ি দিয়ে বাঁধাকপির তরকারি খাবো এখন রাত্রে ডিনারে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এখন এই যে শুয়ে পড়বো। 11টা 11:30 বাজে। আচ্ছা কান্না করতে হবে না, কান্না করতে হবে, তুমি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু খালি মার কথা শোনো, মার কথা খালি শুনবা, যে আর মোবাইল দেখবা না, হ্যাঁ ঠিক আছে? ওই যে মোবাইল দেখেছে, ওর চোখ দিয়ে কিন্তু একদম রক্ত বেরিয়ে গেছে। না না, ও বলেছে আর ও মোবাইল দেখবে না, মার কথা শুনবে, ঠিক আছে? হ্যাঁ, কথাটা মনে থাকবে, ঠিক 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 আছে। সব 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 সব, তুমি তো আমার গুড বয়, তুমি আমার সোনা ছেলে, ঠিক আছে? কান্না করো না, চোখে প্রেশার দিও না। এই যে মামামের যারা, যে বাচ্চাগুলো মামামদের কথা শুনে না, মোবাইল দেখে, তাদের এই যে চোখ দিয়ে এরকম করে রক্ত বেরোয়, ঠিক আছে? হ্যাঁ, আয়ান দেখে না, ওই জন্য ওর চোখটা ঠিক আছে না। তুমি তো মামামের কথা শুনবে, ঠিক আছে? ও কথা শুনবে, কালকের থেকে আমার কথা শুনবে, মোবাইলে হাত দেবে না, ওই আর কি। তো ওকে এই যে না বোঝালে পরে তো হবে না, বাচ্চা কাচ্চাদের বিভিন্নভাবে ওদের বোঝাতে হয়। তো দেখা যায় নিঃশ্বাসও নিতে পারছে না। দাঁড়াও, ঠিক করছি, দাঁড়াও, তোমার নাকটা ঠিক করে দিই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। আচ্ছা আচ্ছা, কান্না করো না, কান্না করো বলে বাবা।